নমস্কার, আমি বিন্নি। আজকে আবার চলে এসেছি আপনাদের সকলের প্রিয় নর্মদা পুত্রী আচার্য দেবলীনা শাস্ত্রীর সঙ্গে। জয় সীতা। দেবলীনা স্পেশালি মেয়েদের ক্ষেত্রে বলছি না, ছেলেদের ক্ষেত্রে, মানে দুজনের ক্ষেত্রে বলছি, সৌন্দর্য বা সুন্দর এই জিনিসটা কারা না চায় বা কে না চায় যে আমাকে সুন্দর দেখতে লাগুক। জন্মকালীন আমরা যে রূপ নিয়ে জন্মেছি অবশ্যই সেটা ভগবানের দেওয়া প্রদত্ত রূপ, এবং প্রত্যেকেই নিজ নিজভাবে সুন্দর, কেউই খারাপ নয়। কিন্তু আমার ভীষণ একটা কৌতূহল যে আমাদের বার্থচার্টে কি এরকম কোনো গ্রহ আছে যেটা আমাদের সৌন্দর্যের কারণ বা সৌন্দর্য বৃদ্ধির কারণ, বা এরকম কোনো গ্রহ কি আছে? হ্যাঁ, ডেফিনেটলি। ধরো, সৌন্দর্য বলতে আমাদের ফার্স্টে কি মনে পড়ে? যে একটা চাঁদের মতো সুন্দর। চাঁদের মতো, এক্স্যাক্টলি। তো অবভিয়াসলি চন্দ্রের একটা বড় ব্যাপার থাকে। আর সৌন্দর্য মানে হচ্ছে একটা ঢলো ঢলো ব্যাপার। কারণ আমাদের শরীরে 72% জল আছে। তো এই জলটাকে কিন্তু কন্ট্রোল করে চন্দ্র। 72% আমাদের শরীরে জল আছে। আমাদের শরীরে 72% জল আছে। এবার তুমি একটা সৌন্দর্য মানে আজকাল তো অনেক কিছু, মানে স্কিনের মধ্যে জলটাকে ধরে রাখার জন্য অনেক কিছু প্রসাধন সামগ্রী তৈরি হয়েছে, বেরিয়েছে। তো এই জলটাকে আমাদের দিয়ে, মানে অবশ্যই এক্সেস নয়, কিন্তু যেটা প্রয়োজন সেটাকে ব্যালেন্স, জলের ব্যালেন্স সেটা অবভিয়াসলি চন্দ্র করে। তো বলা যেতেই পারে যে চন্দ্রের জন্য চন্দ্র আমাদের সৌন্দর্য প্রদান করে। না কেন এত গান এত কথা চাঁদ নিয়ে, মানে চাঁদের মতো মুখ বা চাঁদের হাট বসেছে, কথাটা তো সেই জন্যই বলে। তো আমার ওই জন্য একটা কৌতূহল হলো যে নিশ্চয়ই আমাদের বার্থডে কোনো কারণটা ওটা বলছি, মানে চন্দ্রের সাথে চন্দ্র প্রচন্ড ফেমিনিন, হ্যাঁ, একটা মেয়েলি পোনা চন্দ্রের মধ্যে আছে। তো সৌন্দর্য বলতে আমরা কিন্তু ফেমিনিন ব্যাপারটা এসে যায়। এবং চন্দ্র অ্যাজ ওয়েল তোমার শরীরের ইস্ট্রোজেনকেও কন্ট্রোল করে, এবং ইস্ট্রোজেনের প্রভাবে, যে এখন অনেকেই এখন জানে যে ইস্ট্রোজেনের প্রভাবে একটা সৌন্দর্যের ব্যাপারটা আসে। রাইট। আমরা অনেক কিছু করি, লাগাই, ইউজ করি, চেষ্টা করি ভীষণ একটা গ্লো আসার। যে তুমি একটা কথা বলে খুব সুন্দর, 72% ওয়াটার। আচ্ছা, কেন চন্দ্রের প্রভাবটা মানে এত বেশি ইম্পর্টেন্ট, মানে বলতে চাইছি চন্দ্র পৃথিবীর সব থেকে কাছে। দেখো, জোয়ার ভাটা, অন্য গ্রহের প্রভাবটা তুমি সবারই প্রভাব আছে, কিন্তু তুমি এরকম ভাবে প্রত্যক্ষ দেখতে পাচ্ছ না। চন্দ্রটা প্রত্যক্ষ দেখতে পাই, তুমি প্রত্যক্ষ জোয়ার ভাটা হচ্ছে দেখতে পাচ্ছ। পূর্ণিমা, অমাবস্যাতে অনেকেই বয়স্ক মানুষদের তুমি বলতে শুনবে যে পূর্ণিমা হয়েছে, ওর জন্য বাতের ব্যথা বেড়েছে। তার মানে কি, ওই জয়েন্ট গুলোতে না, মানে ওয়াটার ডিটেনশন বেড়ে যায়, জলের প্রভাবটা বেড়ে যায়। তা ভাবা যায় মানে একটা গ্রহ সেটা আমাদের বডির ওয়াটার ব্যাপারটাকে পুরো কন্ট্রোল করছে, এবং তার অমাবস্যা পূর্ণিমার উপরে আমাদের ব্যথা যন্ত্রণা এগুলো নির্ভর করছে। খুবই অর্থ। আর তোমাকে আমি একটা কি বলবো, একটা স্ট্যাটিস্টিক্স বলছি যে সারা বিশ্বে, এটা মানে কেউ গুগল করে দেখে নিতে পারে, এটা কোনো মন গড়া নয়, সারা বিশ্বে যত তোমার কোনো প্ল্যান মাফিক খুন নয়, ধরো প্রচন্ড একটা ঝগড়া হয়েছে, সেখান থেকে হট করে ভুলবশত খুন হয়ে গেছে, এটা কিন্তু দেখা গেছে পূর্ণিমার দিনে। আর সেটা কেন, মানে পূর্ণিমার দিনে এটা চন্দ্র আমাদের মনকেও কন্ট্রোল করে। আচ্ছা, হ্যাঁ, যে পাগলামো, মানে চন্দ্র, গ্রিক দেবতা, চন্দ্রের সাথে যিনি যুক্ত, চন্দ্রের দেবতা হচ্ছে লুনা, তার নাম হচ্ছে। এবং এই লুনা, মানে তোমার যেমন সোলার যে বর্ষ আছে, সেরকম লুনার বর্ষ আছে, আমরা জানি। মানে চন্দ্রের ওপর ডিপেন্ড করে বার্ষিক তৈরি হয়। তাহলে এই লুনাটিক কথাটা কি এখান থেকে? এক্স্যাক্টলি, ওই জন্যই কথাটা বলছি। লুনাটিক মানে হচ্ছে পাগল। আচ্ছা, মানে আমাদের মানসিক ভারসাম্য কমপ্লিটলি ইমব্যালেন্স করে দিতে পারে যদি আমাদের চন্দ্র খারাপ থাকে। চন্দ্র ডিস্টার্ব থাকলে এরকম আমি দেখেছি, মানে অনেক বাচ্চা বা এই ধরো যারা আমার কাছে, অনেক মা এরকম এসছে, অ্যাডোলেসেন্সের কোনো বাচ্চা প্রচন্ড, মানে সে একদম নর্মাল চঞ্চলতা নয়, হয়তো বাড়ির জিনিস ভাঙচুর করছে, হ্যাঁ, সামান্য চন্দ্রের প্রতিকার করে দিলে হয়তো ঠিক হয়ে গেছে। কিংবা কেউ হয়তো দীর্ঘদিন ধরে সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে, সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছে, হ্যাঁ, ডাক্তার দেখানো অবশ্যই, কিন্তু তার সাথে যদি অনেক সময় চন্দ্রের প্রতিকার করলে এই যে ডাক্তার যে দেখানো হচ্ছে সেটা অনেক ভালোভাবে আরো
তাড়াতাড়ি কাজ হয়। তার মানে আমাদের টোটাল মানসিক, মানে আমাদের ব্রেনটাকে টোটালি কন্ট্রোল করছে চন্দ্র, এবং ব্রেনই আমাদের ব্রেন না, মনটাকে। এবার এখান থেকে তো এখানে যাই, আমি সেই জন্য বললাম আর কি। তো এবার আমরা কিন্তু আমরা একটা কথা বলেই থাকি, আমাদের মনের ওপর আমাদের কন্ট্রোল নেই। অ্যাকচুয়ালি আমরা কন্ট্রোল করতে পারি না আমাদের মনকে, তাই তো? আর সেই জায়গাটাকে যদি আমাদের কন্ট্রোল করতে হয়, যে যদি আমরা ইমব্যালেন্স ওয়েতে চলে যাচ্ছি দেখি, তাহলে আমার মনে হয় চন্দ্রের প্রতিকার করাটা খুব ভীষণভাবে প্রয়োজনীয়। কারণ এই যে তুমি একটা কথা বলে, মানে যদি তুমি একটা পাগল নিয়ে, মানে যাকে আমরা পাগলের খেতাব দিচ্ছি, তুমি যদি সেই পাগলকে নিয়ে রিসার্চ করো, তাহলে কি তুমি দেখবে তার সব থেকে হোস্ট জায়গাটা চন্দ্রেরই রয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি। মানসিক কথাটা যেখানে, সেখানেই চন্দ্র। ধরো প্রেমের ক্ষেত্রে, হ্যাঁ, শুক্রের প্রেমটা একটা অন্যরকম। আর যদি আমরা প্লেটোনিক লাভ বলি, সেটা কিন্তু চন্দ্র দিচ্ছে। চন্দ্র প্রচন্ড কল্পনা প্রবণ। চন্দ্র মানুষকে কবিতা লেখায়, চন্দ্র মানুষকে মানে একটা যার প্রভাবটা খুব বেশি, তার প্রেমটা কিরকম হয় জানো তো? তার শারীরিকের থেকে মানসিক প্রেমটা অনেক বেশি হয়, মানে অনেক বেশি ডিপলি অ্যাটাচমেন্ট হয়, এবং সেইখানে যদি কোনো কারণে ছেদ পড়ে, তখনই কিন্তু সে মানসিক রোগীতে পরিণত হয়। এটাই হচ্ছে একটা চন্দ্রের ব্যাপারটা। মানে প্রেমটাও হচ্ছে সেই মনের একটা মারাত্মক ডিপ জায়গায় চলে যায়, আর সেইখান থেকে যখন সেটাতে কোনো রকম ভাঙন আসে বা বিচ্ছেদ আসে, তখনই কিন্তু সেই মানুষ থেকে মানসিক রোগীতে পরিণত হয়, এবং সেটাও চন্দ্রের কারণে। আমার মনে হয় তাদের বোধহয় চন্দ্রের প্রতিকার করলে অনেকটাই তাকে প্রোটেক্ট করা যেতে পারে। আর একটা কথা বলে আমাকে, বিবাহিত জীবন বা বিবাহিত জীবনে কি চন্দ্রের কোনো মানে স্বামী স্ত্রীর জীবনে কি চন্দ্রের কোনো প্রভাব আছে বা নির্ভর করে? দেখো, স্বামী স্ত্রী বলে না, যে কোনো লাইফের সেক্টরে দুটো মানুষের সঙ্গে যখন ইন্টারাকশন হবে, তখন মাথা ঠান্ডা রাখাটা ভীষণ জরুরি। মাথা তোমার যদি ঠান্ডা না থাকে, তাহলে তো তুমি সংসার কেন, তুমি কিছুই করতে পারবে না। তো আগেকার দিনে যেমন ধরো এই যে শাঁখা পড়ার যে চলটা ছিল, শাঁখাটা কিন্তু চন্দ্রের একটা প্রতিকার। এখন তো ধরো আসল সে জিনিসগুলো পাওয়া যায় না, তো শাঁখাটা পড়ানোই হতো মেয়েদের চন্দ্রটাকে ঠিক করতে। কারণ এর সাথে মানসিক ব্যাপারও যেমন রিলেটেড, এর সাথে যে ফেমিনিন ব্যাপার বললাম, যে একটা মানুষকে যদি হরমোনাল দিক দিয়ে আমরা বলি, আমি একটু আগেও উল্লেখ করলাম, তাহলে ফেমিনিন, একদম এক্সট্রিম ফেমিনিন যে হরমোনটা আমাদের ইস্ট্রোজেন, হ্যাঁ, সেটাকে কন্ট্রোল করে চন্দ্র। বুঝতে পারছো? তাহলে এবার স্বামী স্ত্রীর ব্যাপারে এবার ধরে নাও, একটা স্ত্রীর মধ্যে যত বেশি মানে ফেমিনিস্ট নয়, ফেমিনিস্টটা আলাদা, কিন্তু একটা একটা বলে না যে মানে প্রেমের ক্ষেত্রে বা ভালো সৌন্দর্য, মানে একটা ফেমিনিন ব্যাপার থাকে, সেটা টোটালি চন্দ্র করে। এটা খুব সুন্দর কথা বললে যে আমাদের শাখা পলা পড়ানো হয়, আমাদের শাখা আমাদের চন্দ্রকে অনেকটা কন্ট্রোল করতে পারে। আমরা তো এটা একটা ব্যাপার, শাখা পলা পড়া হয় বিয়ের পরে, তাহলে দেখো তুমি ভীষণ মানে ব্যাপারটা পারস্পরিক। যে ওই যে কথা আছে না, সংসার পলা পড়ানো তো মঙ্গলকে কন্ট্রোল করার জন্য, কথা না, সংসার সুখের হয় রমণীর গুণ। এবার এই কথাটা আমি এখন একটু মানটা বোঝার চেষ্টা করছি, নিজে বলছি যে শাখা যদি আমরা যদি ঠান্ডা থাকি, কারণ সংসারটা চালাই কিন্তু আমরা ফাইনালি, মানে মেয়েরা। অ্যাকচুয়ালি এটা পুরোপুরি সায়েন্টিফিক্যালি মাথা ঠান্ডার জন্যই করা হয়। মাথাটা যদি ঠান্ডা থাকে, তাহলে সংসারটাও কিন্তু সুন্দরভাবে চলতে পারে, এবং স্বামী স্ত্রীর সম্পর্কটাও কিন্তু খুব সুন্দর ব্যালেন্স হতে পারে। স্বামী স্ত্রী কেন, কিন্তু যেহেতু শাখাটা বললাম সেটাই বলছি, সম্পর্ক আর তো খুব সুন্দর ব্যালেন্স ভাবে চলতে পারে। এটা খুব জরুরি। একটা হাজবেন্ডকেও এরকম নয় যে একটা মহিলাকেই রাখতে হবে, একটা হাজবেন্ডকেও মাথা ঠান্ডাটা রাখা খুব জরুরি একটা সংসার করতে গেলে। তো সেখানে একটা চন্দ্রের ফ্যাক্টর থেকেই যায়। খুব সুন্দর একটা ইনফরমেশন দিলে, একদম সৌন্দর্য থেকে একটা মানসিক রোগীর একটা জার্নি দিলে আমাকে। চন্দ্রের যদি এরকম কোনো প্রবলেম ফেস করছেন, তাহলে দেখবেন চন্দ্রটা কোন জায়গায় আছে, অবশ্যই চন্দ্রের প্রতিকার করা। দেখবি না, তুমি বলছিলে যত কিছু তুমি বললে, সম্পর্ক বলো, বিবাহিত জীবন বলো, মানসিক ইয়ে বলো, কিন্তু বাচ্চাদের উপরেও কি চন্দ্রের একটা ভীষণ, এই যে চঞ্চলতা কথাটা বললে, সেক্ষেত্রে বাচ্চাদের তো একটা বিশাল প্রভাব চন্দ্রেরও নিশ্চয়ই থাকে, নইলে এই চঞ্চলতাটা, এই ডিস্টার্বেন্স, একদমই তাই। কতটা ডিস্টার্বেন্স হতে পারে? বাচ্চারা বেশি চঞ্চল হয় কেন? তাদের মধ্যে চন্দ্রের প্রভাবটা খুব বেশি থাকে। তুমি দেখো, একটা বাচ্চার যখন জন্ম হয়, চন্দ্র, আমি কি বলেছিলাম, চন্দ্র জল, চন্দ্র মানে হচ্ছে ওয়াটার, কারণ চন্দ্রের প্রভাব জলের উপর সব থেকে বেশি থাকে। এবার একটা বাচ্চা যখন জন্মাচ্ছে, সেই সময় থেকে সব থেকে বেশি জলের মধ্যে সে থাকছে। সে জন্মাচ্ছে যখন মায়ের গর্ভে, তখন কিন্তু সে 8 মাস 9 মাস
এই জলের মধ্যে থাকছে, জলের মধ্যে থেকে সে বেরোচ্ছে। অর্থাৎ একটা বাচ্চা বয়সে তার মধ্যে চন্দ্রের প্রভাবটা সব থেকে মানে বেশি বাচ্চা থাকছে। ভূমিষ্ঠ হওয়ার আগেই তার তার ভেতরে চন্দ্রের প্রভাবটা থাকছে। এবং সে যখন যত বড় হচ্ছি আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের চঞ্চলতাটা অনেক কমছে। কি কি বাচ্চাদের মধ্যে এমন বিহেভিয়ার দেখলে আমরা আমাদের মানে মনে হতে পারে যে এই চন্দ্র ভীষণ ভাবে মানে প্রভাবিত করে রেখেছে, মানে খারাপ প্রভাবিত করে রেখেছে, যে বাচ্চারা খারাপ। বাচ্চাদের অনেক কিছু, যেমন একটা সমস্যা হচ্ছে, একটা মানে স্পেসিফিক আমি একটা মানসিক রোগ দিয়েই বলছি, যেমন তোমার বাচ্চাদের মধ্যে এডিএইচডি বলে একটা মানসিক রোগ আছে। সেখানে যে বাচ্চাটা প্রচন্ড চঞ্চলতা, প্রচন্ড সে মানে রীতিমতো, আজকাল তো অনেক অ্যাওয়ারনেস বেড়ে গেছে, এখন বাবা মারা হয়তো ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে এবং ডাক্তার বলছে এর হয়তো এডিএইচডি আছে। এডিএইচডিটা থাকলে কি হয়, তার মানে পড়াশোনায় একদম করানো যাচ্ছে না, তার প্রচন্ড তার মধ্যে একটা চঞ্চলতা, এই একটা ভাবছে তো এই একটা লিখছে তো এই একটা বলছে। এই জায়গাটা আমি মানে আমার কাছে আসেন তো বাবা মারা, এই জায়গাটা খুব বেশি ফেস করে বাবা মারা। বাচ্চারা পড়াশোনা করতে চায় না, এটা খুব কমন, কিন্তু নিশ্চয়ই এমন কিছু একটা আনকমন বিহেভিয়ার বাচ্চারা করে যেখান থেকে সেটা মানে সেটা প্রভাবিত চন্দ্রের প্রভাবের ফলেই করে। মানে মানে সে একটা বাচ্চাতে এরকম হতে পারে, সে হয়তো হাতে পায়ে চঞ্চলতা নয়, কিন্তু তাকে তার মা বলছে যে আমি পড়াতে বসছি, কিন্তু তার মনটা সেখানে দিতে পারছে না। চন্দ্র যদি ডিস্টার্ব থাকে তাহলে মনটা সে একাগ্র, কনসেন্ট্রেশন নেই, তার ব্রেক হবে। এবং পরীক্ষার ক্ষেত্রেও ধরো একটা অঙ্কের আনসার হয়েছে 5, সে 5 জানছে, করছে, পুরোটা লিখে আসছে 6। এই সমস্যাটা আমার কাছে এসে বলেন মায়েরা। ভাবা যায় মানে এক চন্দ্র মানে তাহলে আমাদের যে যতগুলো গ্রহ আছে তার মধ্যে চন্দ্রের প্রভাবটা কিন্তু আমাদের জন্মকালীন থেকে আমাদের উপর থাকছে। আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে আমরা সেই মানে তোমার কি বলবে যে প্রভাবটা অনেকটা কাটছে, কিন্তু আবার এখানে একটা পাশাপাশি একটা ব্যাপার থাকছে, যদি তোমার বাচ্চাতে চন্দ্র ডিস্টারবেন্স থাকে, চন্দ্রের জায়গাটা ডিস্টারবেন্স থাকে, তাহলে তোমার এই ডিস্টারবেন্সটা কিন্তু হোল লাইফ ফেস করতে হবে। এবং বাচ্চাদের ক্ষেত্রে আর একটা সমস্যা যেটা দেখবে, বাচ্চাদের ক্ষেত্রে রেকারিংলি তোমার ঠান্ডা লাগা, জ্বর হওয়া, এই সমস্যাটা অনেক বেশি হয়। যত আস্তে আস্তে একটা বয়সের পর, ধরো 12-15 বছর পর থেকে কিন্তু আমাদের এই ঠান্ডা লাগার ব্যাপারটা, রেকারিং ঠান্ডা লাগার ব্যাপারটা, জ্বর হওয়াটা কিন্তু কমে যায় আস্তে আস্তে। আমার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা এটা হয়, মানে ছোটদের ডাক্তার বলছে যে 10 বছর পরে তাদের ওই যে তাদের চন্দ্রের প্রভাবটা, মানে যদি এটা অ্যাস্ট্রোলজিক্যালি বলো যে চন্দ্রের প্রভাবটা তার মধ্যে বেশি থাকে বলে একটা বাচ্চা কিন্তু সর্দি, জ্বর, এই ব্যাপারগুলো লেগেই থাকে। সেখানেও তাদেরকে চন্দ্রের প্রতিকার করলে এই ব্যাপারটা থেকেও ছোট বয়সও কি ছোট বাচ্চাদেরও কি প্রতিকার করা যায়? মানে আমি এটা ঠিক এক্স্যাক্টলি জানি না, প্রতিকার দেওয়া যায় ছোট বাচ্চাদেরও না? বলে না অনেক সময় যে অমুক বাবা বয়সের আগে কাজ করে না, এটা কি ধরনের কথা? দেখো, মানে তুমি তাকে এমন কিছু প্রতিকার দেবে না যে হয়তো অনেক কিছু ভারী, সে তো ভারী ওষুধও খাওয়ানো যাবে না, কিন্তু তাকে হালকা ফুলকা ওষুধ তো খাওয়ানো যেতেই পারে। কিছু সৌম্য, যে চন্দ্র, বৃহস্পতি, এগুলো হচ্ছে সব সৌম্য গ্রহ, এগুলো দিয়ে কোনো টেনশনের ব্যাপার নেই। এগুলো প্রতিকার তাকে পড়াশোনার জন্য, বুধের প্রতিকার, এগুলো পড়াশোনার জন্য তাকে করা যেতেই পারে। ওকে, খুব ভালো আজকে একটা ইনফরমেশন তুমি আবার শেয়ার করলে আমাদের সঙ্গে। আশা করছি বন্ধুদের ভালো লাগবে, এবং বন্ধুদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যাদের এরকম সমস্যার সম্মুখীন হচ্ছে, এই যে আমি তখন বললাম যে মানে মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেয় কিন্তু আমাদের চন্দ্র ডিস্টারবেন্স আমাদেরকে মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেয়। সেই জায়গাটাকে চেষ্টা করো যে সেই জায়গাটা যেন পৌঁছতে না হয়, এবং তার জন্য যা যা করণীয় সেটা আমাদের করা উচিত। আমরা তো তোমাকে গাইড করছি, দেবলীনা তোমাদেরকে গাইড করছি, এবং চাইলে তোমরা অবশ্যই ওর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো। যোগাযোগ করার জন্য বুকিং নাম্বার নিচে দেওয়া আছে, সেই নাম্বারে কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। কলিং টাইম হচ্ছে বেলা 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। আবার পরের ভিডিওতে তোমাদের জন্য অনেক নতুন নতুন কিছু ইনফরমেশন নিয়ে আমি আসবো তোমাদের সকলের প্রিয় দেবলীনা শাস্ত্রীর সঙ্গে।